মায়ের প্রশ্ন, কেক সেলের টাকা কোথায় যায়? প্রায় দিনই মা আমাকে এই প্রশ্নটাই করে যে তুই যে এত এত পরিশ্রম করতেছিস, রাত জেগে অর্ডার করতেছিস, কিন্তু তোর টাকাগুলো কোথায় যাচ্ছে? প্রশ্নের উত্তর মাকে অনেকবার দিছি, কিন্তু সে মানতে নারাজ। এই জন্য এবার ভিডিও করে রাখছি তাকে দেখানোর জন্য। তার আগে দেখেন আমার সুগার সেলটা কতটা সুন্দর হয়েছে। আমি আসলে কেকের যে কালারটা, এই কালারের সুগার সেল তৈরি করতে চাইছিলাম, কিন্তু এরকম টাইপের কালার তো হয়ই নাই, বরং আমি চিনির 12টা বাজাইছি। আর এই যে মাশাল্লাহ কিউটি একটা কেক, কি যে সুন্দর ছিল। এটাতে তেমন কোনো প্রবলেম হয় নাই, কিন্তু সুগার সেল তৈরি করতে যেয়ে আমি করতে চাচ্ছিলাম ব্লুইশ বা ওই যে লাইট পার্পল টাইপের যে কালারটা, সেটা না হয়ে যখনই আমি রং দিচ্ছিলাম তখনই বারবার কেন জানি এটা গ্রিন টাইপের, ইয়েলো টাইপের কালার হয়ে যাচ্ছিল। তো শেষমেশ সেটাই করছি। 3বার বানানোর পরে আমি এই কালারটা আনতে পারছি আর কি। আগের 2-3টা কালার নষ্ট করছি, সাথে এক গাদা চিনিও নষ্ট করছি। আর হাতে একটু ফুসকা পড়ে গেছে, কারণ এটা তো অনেক হিট থাকে, একটু লাগলেই ফুসকা পড়ে যায়। চিনি অবশ্য নষ্ট করা হয় নাই, কারণ সুগার সেলগুলো আমি আর ছেলে মসমস করে খেয়ে ফেলছি পরে, কিন্তু মন মতো কালারটা আসে নাই আর কি। কথা বলতে বলতে অনেকগুলো কেকের ডেকোরেশন শেষ করে ফেললাম। আর এইগুলো ছিল আমার জানুয়ারি মাসের লাস্ট কিছুদিনের কাজ। তো এই কেকগুলা কার কার ভালো লাগছে এবং কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ওয়েলকাম থিমের কেক আমার অনেক পছন্দ, কারণ এর সাথে অনেক অনেক ইমোশন জড়িত। একটা লোক দীর্ঘ 5 বছর, 10 বছর, 15 বছর দেশের বাইরে থাকার পর নিজের দেশে ফিরতেছে, তার জন্য একটা ওয়েলকাম কেক নিয়ে স্বাগত জানানো। দীর্ঘ অনেক বছর পর ফ্যামিলির সবার সাথে দেখা হওয়ার পরে যে ইমোশনাল মোমেন্টটা ক্রিয়েট হয়, সেই মোমেন্টে আমার বানানো কেক থাকছে, এটা ভাবতেই ভালো লাগে। যাই হোক, মায়ের প্রশ্নের উত্তরে আসি। রেগুলার অর্ডার করতেছি, রেগুলার হাতে টাকা আসতেছে, বাট টাকা আমি রাখতে পারতেছি না। টাকাটা কোথায় যাচ্ছে? যখনই মা এই প্রশ্ন করে টাকা কই যায়, আমি তাকে কোনো উত্তর দিতে পারি না। যাও উত্তর দেই, সে বিশ্বাস করতে চায় না। এই যে 2টা পার্সেল আসছে, একটা আসছে নানু ভাইয়ের রসানা কথন থেকে, আর একটা হচ্ছে বেকিং লাভার শপ। এটা আমি নিজে অর্ডার করছি, কোনো প্রমোশনাল ভিডিও না। তো প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের অর্ডার করা হচ্ছে, আর নতুন নতুন ডিজাইন করতে গেলে অবশ্যই নতুন নতুন অনেক আইটেম আসতেছে, সেগুলা কিনতে হয়। তো এইখানে আমার 2600 টাকার প্রোডাক্ট আছে 2 প্যাকেট মিলে। এটা অনেকে বিলিভ করবে, অনেকে করবে না। যারা বেকিং নিয়ে কাজ করতেছে তারা অবশ্যই বিলিভ করবে, কারণ বেকিং প্রোডাক্টের দাম অনেক বেশি থাকে। এই যে কিছু পাইপিং ব্যাগ অর্ডার করছিলাম, আমি ইদানিং যে ব্যাগগুলো ইউজ করি এগুলো খুব লিক করে, মানে নতুনগুলাই একদম সাইড থেকে সব ক্রিমগুলো বের হইতে থাকে। তো জোড়া যে জায়গাটা, ওই জায়গাটায়। তো এই জন্য অনলাইনে বড় অর্ডার করলাম যে দেখি এগুলো কেমন হয়। রিবন, হ্যাপি বার্থডে টপার, বড় পাইপিং ব্যাগ। রিবন আমি অন্য কালার দিতে বলছিলাম, কিন্তু সেটা ছিল না, এই জন্য আপু রেড কালারটা দিয়ে দিছে। এরপরে যে পিউনি কাটার আর হচ্ছে একটা ম্যাট কিনলাম, যেটা আমার টার্ন টেবিলের উপরে দেওয়ার জন্য। এই যে আমার টার্ন টেবিল, এটা একদমই নতুন, মাত্র 15-20 দিন ইউজ করার পরে এটা একদম জং ধরে গেছে, মানে দোকানদার আমাকে ঠকাই দিছে। যাই হোক, এখন আর কি করা, এটার তো কাজ চলতেছে, কিন্তু উপরের সারফেসটা ভালো নাই, এই জন্য এটা ম্যাট দিয়ে ঢাকার জন্য একটা ম্যাট অর্ডার করে ফেলছি আর কি। আর একটা পার্সেল, এই পার্সেলগুলো আপু খুব সুন্দর করে প্যাকেট করে দিছে, যাতে কোনো কিছু নড়াচড়া না করে, কস্টিপ মেরে মেরে দিছে। তো একটা ম্যাজিকের রেড কালার অর্ডার করছিলাম, আর অর্ডার করছিলাম আপনার একটা প্যালেট নাইফ, আর হচ্ছে এই যে অ্যালফাবেট স্ট্যাম্প। এই স্ট্যাম্পটা আমার ছিল না, কারণ এটার দাম একটু বেশি, এই জন্য আগে কখনো কিনি নাই। এটার দাম হচ্ছে 550 টাকা। তো ভাবলাম যে এইবার নিয়ে নেই, সাথে অন্যান্য জিনিস যেহেতু নিচ্ছি। তো এইখানেই টোটাল সব কিছু মিলিয়ে 2600 টাকার প্রোডাক্ট। কিন্তু দেখে কি মনে হয় যে এখানে 2600 টাকার প্রোডাক্ট? মনে হয় যে খুবই অল্প কিছু জিনিস। আর এই যে কেকের মেন ইনগ্রিডিয়েন্ট আর দামি জিনিস ক্রিম, যেটা ছাড়া কেক বানানোই হবে না। এই একদিন আমি ক্রিম প্লাস কেকের অন্যান্য জিনিস কেনাকাটা করছি প্রায় 6500 টাকার উপরে। এবং এমনও হয়েছে আমি একদিনে 10 থেকে 15,000 টাকা শুধু কেকের জিনিস কিনছি। আর এই যে ভ্যান ভর্তি প্যাকেজিং আইটেম দেখতেছেন, এইখানে কেউ বিলিভ করবে যে এখানে 15,100 টাকা শুধু প্যাকেজিং আইটেম আছে? এ মাসে আমি টোটাল কেকের জিনিস কিনছি প্রায় 22-23 হাজার টাকার উপরে। অবশ্যই প্যাকেজিংগুলো আমার অনেক দিন যাবে। তো আমার মনে হয় আমি যে টাকার কেক সেল করি তার চেয়ে দ্বিগুণ টাকা শুধু জিনিসই কিনে থাকি। আর কেকের জিনিসের যে দাম আর এই প্রফেশনের যে অবস্থা, জানি না এর ভবিষ্যৎ কি। এই জন্যই মা বলে কি দরকার এত পরিশ্রম করার। কিন্তু আমি বলি, যখন আমি জব করব না, তখন আমি যাতে নিজেকে কিছু একটার মধ্যে ব্যস্ত রাখতে পারি। বেকার বসে থাকার চেয়ে কিছু একটা করা ভালো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর মজার মজার কেক খেতে ইচ্ছা করলে অবশ্যই নক দিবেন কেক আর্টিস্ট বাই ইতিতে।